দি গার্ডেন ফ্রেন্ড সুমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন 2025-এর মার্চ মাস শেষ হয়ে এপ্রিল শুরু হবে, তাই এখন অ্যাডিনিয়াম গাছের ফুল আসা শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণে কিছু কিছু গাছে ফুল হয়ে আবার নতুন কুড়ি এসছে। আমি এই যে অ্যাডিনিয়াম গাছটি নিজের গাছের বাগানের বীজা থেকে তৈরি করেছিলাম। অনেক চারা হয়েছিল, অনেককে দিয়ে দিয়েছি, দু একটি আমার নিজের বাগানে রেখেছি। সময়ের অভাবে পরিচর্যা খুব কম করা হয়, যদিও অ্যাডিনিয়াম গাছে সেরকম পরিচর্যা করতে হয় না, শুধু সামান্য কিছু বেসিক জিনিস পালন করলে আপনারা এইরকম অ্যাডিনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন। প্রথম অবস্থায় আসি পুনিংয়ের গুরুত্ব। পুনিং করলে গাছের গোড়াটা মোটা হয়, প্রচুর শাখা প্রশাখা বেরোয় এবং গাছ ভর্তি ফুল হয় এবং গাছের শোভাটা একটা আলাদা সৌন্দর্যের মাত্রায় নিয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর ফুল। এই লাল ভ্যারাইটিস যে গাছটি, এটি আমি কখনোই পুনিং করিনি, কারণ এটি ডাল থেকে আমি তৈরি করেছিলাম। এর যে মাদার গাছ, সেটি আমার নিজের ভুলে রাসায়নিক সার প্রয়োগ করার জন্য মারা গিয়েছিল। তার ডাল থেকেই এই একটি প্রজাতি আছে। এর অবশ্য বিচা খুব কম হয়। এই গাছটিতেও পচন লেগে গিয়েছিল, যাই হোক ছত্রাকনাশক প্রয়োগ করে এখন ভালোই আছে। এটি কাটিং করেছিলাম। এই গাছটিকে পরের বছর কাটিং করব, গোড়াটা আর একটু মোটা হওয়া যাওয়ার পর। এখন আসি আপনাদের কি কি করতে হবে এই গ্রীষ্মকালে। এই গ্রীষ্মকালে বেশি জল যদিও লাগে না অ্যাডিনিয়াম গাছে, তবুও মাটি শুকিয়ে গেলে আপনাকে জল দিতেই হবে। আমি এই সময় খোল জল, গুলানো জল, পচা খোলের যে জল, সেই জলই আমি জল হিসাবে প্রয়োগ করি। তাতে জল এবং সারের দুটোর চাহিদাই মিটে যায়। আর মাঝে মাঝে গাছের উপরে, ভিজা মাটির উপর হালকা হাড় গুঁড়া সার প্রয়োগ করি, কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করিনি। কারণ রাসায়নিক সারের ক্ষেত্রে এই অ্যাডিনিয়াম গাছের গোড়ায় পচন লাগে এবং গাছ মারা যায়। তাই আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না। কখনোই আপনারা অ্যাডিনিয়ামে রাসায়নিক সার প্রয়োগ করবেন না। সাধারণত সর্ষের পচানো খোল বা কেঁচো সার বা হাড় গুঁড়া এইগুলো বেশি প্রয়োগ করতে পারেন। আর একটি কাজ করবেন, যে প্রতি বছর শীতের শেষের দিকে, বিশেষ করে ফুল আসার 15-20 দিন আগে গাছটিকে উপড়ে নিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। দেখবেন প্রচুর পরিমাণে, তারপর যখন আপনি মাটিতে আবার লাগিয়ে জল বা সার মেশানো মাটিতে লাগিয়ে জল প্রয়োগ করবেন, তখন নতুন ডাল গজাবে এবং প্রচুর পরিমাণে গাছ ফুলে ভরে উঠবে। আমি এই বছর যদিও রিপোর্টিং করিনি, আগের বছর করেছিলাম। এই বছরই শুধুমাত্র গাছের গোড়াতে একটু ভালো করে কুপিয়ে জৈব সার, বিশেষ করে খোল পচানো জল এবং একটু হালকা হাড় গুঁড়া প্রয়োগ করেছিলাম, তাতে এরকম ফুল আসছে। আর যে গাছগুলোর আমি পুনিং করিনি, সে গাছে কিন্তু ভালো রকম ফুল আসেনি। আসবে, অবশ্যই আসবে। আগের বছরই এসেছিলো, কিন্তু একটু দেরি করে আসে, আরও একটু গরম পড়লে আসে। আর যেগুলোতে প্রুনিং করেছিলাম প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এই গাছটিতে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত প্রচুর ফুল আছে এবং কুঁড়িও এসছে, নতুন নতুন ডাল গজিয়েছে। আর যে গাছটিতে আমি প্রুনিং করিনি, তাতে কিন্তু এখনও নতুন ডাল আসেনি, নতুন ফুল আসেনি, কুঁড়ি আসেনি, আসতে একটু দেরি হবে। তাই আপনারা অবশ্যই সুন্দর ফুল পেতে হলে জৈব সার প্রয়োগ করুন এবং মাটিকে একটু হালকা কুপিয়ে তাতে করে হালকা হালকা জল প্রয়োগ করুন। আর যদি পচন লাগে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করুন, দেখবেন আপনার গাছটি ফুলে ভরে উঠছে। এই সময় কিন্তু আপনি প্রুনিং করতে যাবেন না, কারণ এই সময় গাছের ফুল আসার সময়, নতুন ডাল গজানোর সময়, শীতের শেষটাই প্রুনিংয়ের জন্য ভালো।